আমি প্রথমেই কথা বলবো এই ফটোকার্ডটা নিয়ে। এই আপা একটা ইন্টারভিউতে বলেছেন, যেখানে পুরুষ থাকবে না সেখানেই নারী নিরাপত্তা পাবে। আসলে কি তাই? পুরুষ ছাড়া নারীর নিরাপত্তা আছে আপনি মনে করেন? আমি মনে করি না। এই পৃথিবী যদি পুরুষ শূন্য হয়ে যায়, নারী কখনোই নিরাপদ নয়। নারী সবচেয়ে বেশি অনিরাপত্তায় ভুগবে। আচ্ছা, এবার কিছু মানে এই বিশ্লেষণটা আমাকে করতেই হয়, কারো পক্ষে বিপক্ষে নয়। আমি যেটা সঠিক সেটা বলছি। একজন নারী কি সত্যি ডাবল ডেকার গাড়িটা সামলাতে পারবে? সম্ভব? আমি পুরুষের সাথে সব কিছুতে টক্কর নিতে পারবো, কিন্তু ভাই কিছু কাজ পুরুষের সাথে আমি পারবোই না। পুরুষের যে পেশি শক্তি আছে আমার সেটা নাই। নারীর মেধা আছে, পুরুষেরও মেধা আছে। আমি স্বীকার করি নারী পৃথিবীতে অনেক কিছু করেছে, কিন্তু আমি নারীবাদীদের মতো বলতে চাই না যে নারী সব কিছু উল্টায় ফেলছে। আমি কোনো বাদীটা দিই না, আমি যেটা সত্য সেটা নিয়ে কথা বলবো। এইটা আমি। আসেন, কি কি কারণে আমরা অনিরাপদ? পুরুষ ছাড়া আমি এই পৃথিবীতে একটা পা ফেলতে পারবো না। এবার আপনি বলবেন যে কেন, কি কারণে আমি পুরুষ ছাড়া চলতে পারবো না? এটা কি ধরনের কথা বললেন আপনি? হ্যাঁ আপা, পুরুষ ছাড়া আপনি সত্যি অনিরাপদ, নিরাপদ নয়। কিছু পুরুষ, তাদের মস্তিষ্কে পশুর চিন্তা ভাবনা থাকে, যে আপনাকে মলেস্ট করে, হিমোলাইট করে, রাস্তাঘাটে সে আপনার দিকে যৌন দৃষ্টিতে তাকায়। আপনি তার সাথে সব পুরুষকে কেন মেলাচ্ছেন? এই রাস্তায় আমাদের বাবা আছে, ভাই আছে, মামা আছে, দাদা আছে, স্বামী আছে, আমাদের সন্তান আছে। এই রাস্তায় এরা পুরুষ, এরা পুরুষ। আপনি সবার কাছে অনিরাপদ নয়, শুধু কয়েকজন ব্যক্তির কাছে অনিরাপত্তা, নিজের নিরাপদ খুঁজছেন। সব পুরুষকে আপনি যেখানে পুরুষ থাকবে না বলছেন। এবার আসেন, এই যে ডবল ডেকার গাড়িটা, এটা কোনো নারী সামলাতে পারবে? কেন নারীকে আলাদা করে একটা ডাবল ডেকার গাড়ি দেওয়া হলো? কয়জন নারী যাবে এই গাড়ির মধ্যে? এটা তো একটা লস প্রজেক্ট। এতগুলো গাড়ি দিয়েছে, কয়জন নারী এখানে উঠতেছে? দেখেন, বাংলাদেশে অনেকগুলো এই বিআরটিসি ডাবল ডেকার গাড়ি আছে, সেগুলোতে একটা নিয়ম সরকার করতেই পারতো, তলায় সব পুরুষ যাবে, তোমরা ঠাসাঠাসি মারামারি গাদাগাদি করে যেমনি পারো থাকো, নিচের ফ্লোরটাতে শুধুমাত্র নারী থাকবে, ওখানে কোনো পুরুষ উঠবে না। এটা করে দিতে পারতেন, তাহলে দেখতেন যে জিনিসটা একটা ব্যালেন্সের মধ্যে চলে আসতো। এরপর দেখেন, আপনি এই যে ঢাকা শহরে এত ইজি বাইক, এত রিক্সা, এত কিছুর ব্যাটারি চার্জ করতে হয়, আপনি এদেরকে কর্মসংস্থান না ছাড়িয়ে, এদের গাড়িগুলোকে না ধরে রেখে আপনি শাটলের ব্যবস্থা করেন শহরের মধ্যে, ওটাও ইলেকট্রিক গাড়ি, আপনি এদেরকে দিয়ে সেটা চালান, এদেরকে প্রশিক্ষিত করান। আপনি একটা ইজি বাইক ধরতেছেন, সেটাকে আটকে রাখলে তার ছাড়াইতে 10 থেকে 15 হাজার টাকা খরচ লাগতেছে, 4 মাস পরে ছাড়াচ্ছে, একটা ব্যাটারির দাম 40 হাজার টাকা, সেটা ড্যামারেজ খাচ্ছি। এই মানুষগুলো কি লোন তুলে ধার করে, গরিব মানুষগুলো এই জিনিসগুলো করেনি? আমি বলছি না এই দেশে ইজি বাইক চলুক, আমি বলছি কর্ম পরিকল্পনাগুলো যদি স্তরে স্তরে সুন্দর করা যায়, এই মানুষগুলোর একটা কর্ম পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে দেখবেন সবাই খেয়ে দিয়ে একটা সুন্দর জীবনযাপন করছে। কিন্তু এরা যখন এমন একটা জীবনকে বেছে নেয় আর সেটাকে আমরা বাধা দিয়ে তাদেরকে মুষ্টিগত করতে চেষ্টা করি, তাদেরকে আটকে রাখি, তখনই কিন্তু একটা বাধে বিপত্তি। এই যে সবচেয়ে বড় বিপত্তির কথা, আপনি ফিমেল গাড়ি নামিয়েছেন, পুরুষরা নিয়ে সেটাকে ট্রল করছে। ভাই, ফিমেল গাড়ি থাকবে, কিন্তু সেই ফিমেল ডাবল ডেকার গাড়িটা একজন নারী টেনে নেওয়াটা যে পেশি শক্তির ব্যাপার, সেটা একজন নারীর নেই। এটা কখনো পসিবল না, এটা একজন পুরুষই পারে। পুরুষ যা কিছু পারে তা কিছু নারীর পক্ষে করা অসম্ভব। আমি তার সাথে নিজেকে যদি একত্রে মিলিয়ে ফেলি যে হ্যাঁ আমিও তার সমতুল্য অনেক কিছু পারি, না। যেমন আমি যা কিছু পারি তার অনেক কিছুই সে পারে না, সো সে যা কিছু পারে তার অনেক কিছু আমি পারি না, পারা সম্ভব না। এখানে একেবারেই ফুল স্টপ। নিরাপত্তা অনিরাপত্তা নিয়ে আপনি পুরুষকে ধরছেন না? আপনি রাস্তায় একটা বিপদে পড়েন না, কালকে কে ধরে আসবে? একজন নারী এসে আপনাকে বাঁচাবে? আপনি বড় ধরনের বিপদে পড়েন, ওখান থেকে রাস্তা থেকে যাওয়া পুরুষরাই আপনাকে বাঁচাবে, তারাই ঢাল হয়ে দাঁড়াবে, তারাই তাকে এনে পেটাবে, তারাই আপনার পক্ষে কথা বলবে। আপনি কোথায় অনিরাপত্তা ফিল করছেন বলেন তো? কার কাছে অনিরাপদ? আপনি দু একজনের কাছে অনিরাপদ হলে তাহলে সারা পৃথিবীটা চলে কিভাবে? এই পুরুষদের দ্বারাই তো চলে। তারা আমার বাবা, আমার ভাই, আমার সন্তান এবং ফিউচারে আমার হাজবেন্ড হবে, তাই না? আমি তার কাছে একদমই অনিরাপদ নই, আমি নিরাপদ। তবে আমাকেও তার নিরাপত্তার জন্য ভালো থাকতে হবে, তার নিরাপত্তার জন্য ভালো কিছু করতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে, তার সমস্ত কাজের তাকে স্যালুট করতে হবে, অবশ্যই তার কাজের প্রশংসা করতে হবে। আমি তার কাছে এতটা অনিরাপদ নই। কয়েকজন পশুর জন্য পৃথিবীর সকল পুরুষের কাছে আমি অনিরাপদ নই। আমি পুরুষের কাছে নিরাপদ, এবং এই পুরুষের কাছেই আমি নিরাপদে থাকতে চাই সারা জীবন। আমি তাকে প্রোটেক্ট করব, সে আমাকে প্রোটেক্ট করবে। আমি কখনোই তার প্রতিদ্বন্দ্বী নই। আমি এবং সে, আমরা একে অপরের
পরিপূরক, একে অপরের সাথে মিউচুয়াল করে অনেক কাজ এগিয়ে নিতে পারবো। কিন্তু সে যা পারবে গায়ের জোরে না পেরে মুখের জোরে, আমি সেটা পারবো না। সব কিছু আমি মুখের জোরে পারবো না, তাই ডাবল ডেকার গাড়িটাও আমি টেনে নিতে পারবো না, আমি যতই অভিজ্ঞ হই। দেখবেন একজন নারী পাইলট থাকলে তার পাশে একজন কো পাইলট হিসেবে একজন অভিজ্ঞ পুরুষ পাইলটকে রাখা হয়। পুরুষ অনেক কিছুই পারে। দিন শেষে স্যালুট আপনাদের।